নমস্কার বন্ধুরা, বং রেসিপিস চ্যানেলে ফিরে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। না, রেসিপিটা একদমই নতুন নয়। সকল বাঙালির অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় রেসিপি এই লাল শাক ভাজা। লাল শাক ভাজা যদি হয় পোস্ত আর বাদাম দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন আজকে আমরা দেখে নেব কীভাবে এবং কত সহজভাবে এই শাক ভাজাটা আমরা রান্না করছি। আর এখানে বলে রাখি, আমাদের সমস্ত উপকরণগুলোই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমাদের প্রাপ্য। তো চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা আমরা করছি। তো গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়ে আমরা দিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটা সামান্য গরম হলে এখানে দিয়ে নেবো আমরা রসুন ও শুকনো লঙ্কা। তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, সামান্য গরম হলেই আমরা দিয়ে নেব শুকনো লঙ্কা ও রসুন। রসুনটা আমরা আগে থেকে ছাড়িয়ে হালকা থেতো করে রেখেছিলাম। রসুন ও লঙ্কাটা খুব ভালো করে আমরা ভেজে নেব। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে নিচ্ছি এখানে বাদাম বা কাঁচা বাদাম। বাদামটা দেওয়ার পরও আমরা ভালো করে বাদামটাকে ভেজে নেব এবং মাথায় রাখবো অবশ্যই যেন বাদামটা পুড়ে না যায়। এরপর আমরা দিয়ে নেব আমাদের আগে থেকে কেটে রাখা লাল শাক। শাকটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেবেন। সমস্ত শাকটা দেওয়া হয়ে গেলে একে খুব ভালো করে রসুন, শুকনো লঙ্কা ও বাদামের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমরা দিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতো নুন। নুন হলুদটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। এই পজিশনে আমাদের গ্যাসের ফ্লেমটা খুব হাই করে রাখতে হবে, যাতে শাকের যে জল বা ময়েশ্চারটা আছে সম্পূর্ণ বেরিয়ে আসে। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এরপর দিয়ে নেব আমরা সামান্য চিনি। দেখতেই পাচ্ছেন কতটা জল এর থেকে বেরিয়ে এসছে। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটা ঢাকা দিয়ে রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই জলটা একদমই মরে যায়। শাক থেকে জল একদমই মরে গেছে এবং দেখুন শাকটা কতটা সফট আর পারফেক্টলি রান্না হয়েছে। আর এই অংশে দিয়ে নেব আমরা সামান্য পোস্ত। পোস্তটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সমস্ত শাকের সঙ্গে পোস্তটাকে আমরা মিশিয়ে দেবো, যাতে সমস্ত শাকের মধ্যেই পোস্তটা মিলেমিশে যায়। আমাদের শাক ভাজা রেসিপি একদমই রেডি। এরকম রেসিপিস পেতে বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বাড়িতে ট্রাই করে দেখবেন এবং একটা লাইক আমাদেরকে দিয়েই দেবেন।